নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি বাড়িতে হবে না তা তো হতেই পারে না। সকালের জলখাবারে বা রাতের খাবারের জন্য যে কোনো সময় আমাদের কড়াইশুঁটির কচুরি কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার। তবে আজকে আমি আপনাদের সাথে আটা ময়দার ব্যবহার ছাড়াই একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি বানাবার জন্য নিয়েছি এখানে ফ্রেশ মটরশুঁটি। অনেকে মটরশুঁটি বলেন, আবার অনেকে কিন্তু কড়াইশুঁটি বলেন। যাই হোক, ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেও কিন্তু কড়াইশুঁটির কচুরি বানানো যায়, কিন্তু ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করে যদি কড়াইশুঁটির কচুরি বানানো হয় তাহলে স্বাদ অসম্ভব ভালো হয়। কড়াইশুঁটি বা মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এবারে আমার যতটা মটরশুঁটির প্রয়োজন ততটা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। মোটামুটি এখানে 1.5 কাপ পরিমাণে মটরশুঁটি ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 ইঞ্চি ছোট টুকরো করে কেটে নেওয়া আদা। এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণের ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই একটু ব্যবহার করতে হবে, তাহলে কচুরির স্বাদ ভালো হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তার সাথে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। কাঁচা অবস্থাতেই আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি বেটে নিলাম। এরপরে আমরা পুরটাকে তৈরি করে নেব। আমাদের ছোটবেলায় মাদের দেখতাম প্রথমে কড়াইশুঁটি বা মটরশুঁটিটা একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর শিলে বেটে পুর তৈরি করত। কড়াইতে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর তার সাথে 1/4 চা চামচ পরিমাণে হিং। কালো জিরে আর হিং দিলে কিন্তু গন্ধটা খুব ভালো বেরোয়। কালো জিরের বদলে সাদা জিরেও কিন্তু আপনারা ফোড়নে ব্যবহার করতে পারেন। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া মটরশুঁটিটা, অর্থাৎ মটরশুঁটির মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এরপরে লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে এই পুরটাকে ভালো করে একদম শুকিয়ে নেব। ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে ঘি ব্যবহার করে যদি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরির পুরটা তৈরি করা হয় তাহলে স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। ততক্ষণ পর্যন্ত আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে এই পুরটাকে তৈরি করতে হবে যতক্ষণ না পুরটা একদম শুকনো হয়ে আসে। হামাল দিস্তের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া মৌরি। মৌরিটাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। অনেক সময় মৌরি না দিলেও কিন্তু কড়াইশুঁটির কচুরির স্বাদ আর গন্ধ ভীষণই ভালো হয়। তবে আজকে আমি একটু ভাজা মৌরির ব্যবহার করছি। এই ভাজা মৌরি ব্যবহার করেও কড়াইশুঁটির কচুরি ভীষণ ভালো লাগে। দেখুন যতটা সম্ভব ততটা আমি গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিই, একটু গোটা গোটা আছে। অপরদিকে পুরটাও কিন্তু আমার বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে। পুরটা যখন ভালো মতন শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মৌরির গুঁড়োটা। লো ফ্লেমে ধীরে ধীরে যখন পুরটা নাড়বেন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে, সেই সময় বুঝবেন পুর কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর হাই ফ্লেমে কখনোই করবেন না, হাই ফ্লেমে করলে আবার বেশি শক্ত হয়ে যাবে, পুরের স্বাদ ভালো হবে না। তাই একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে পুরটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন স্বাদটা ভীষণই ভালো হয়। আর এই কড়াইশুঁটির পুর তৈরি করে আপনারা কিন্তু 5 থেকে 7 দিন এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে নর্মাল ফ্রিজে অবশ্যই স্টোর করে রেখে দিতে পারেন। কচুরির পুর কিন্তু আমাদের একদম তৈরি। এবারে এটাকে ঠান্ডা করবার জন্য একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। আর
এই কচুরিটা বানাবো আমরা সুজি দিয়ে। সাধারণত আমরা কড়াইশুঁটির কচুরি বানাই ময়দা দিয়ে, তবে সুজি দিয়েও কিন্তু অসম্ভব ভালো কড়াইশুঁটির কচুরি তৈরি করা যায়। এই ডোটা তৈরি করবার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল, আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল আর 1 চা চামচ পরিমাণে ঘি। আমি ময়ানের জন্য তেল আর ঘি দুটো মিশিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে শুধুমাত্র ঘিও ব্যবহার করতে পারেন, আবার শুধুমাত্র সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এই জলের মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে সুজি। সুজিটা কিন্তু আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি, কোনো রকম ড্রাই রোস্ট করে রাখা সুজি এর মধ্যে ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই একটা স্প্যাটুলার সাহায্যে সুজিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সুজি কিন্তু জল খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। লো ফ্লেমে 3 মিনিট একটু ভালো করে জল আর সুজি একসাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন জলটা বেশ একটু শুকনো হয়ে আসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আরও মিনিট 2 একটু নাড়তে হবে। 2 মিনিট নাড়ার পর ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। দেখুন সুজিটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে আর জলটা যথেষ্টই শুকিয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। সম্পূর্ণ জলটাই একদম শুকিয়ে গেছে আর সুজিটাও বেশ একটু শক্ত হয়ে গেছে। এবার হাতা দিয়ে বা স্প্যাটুলা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণে ময়দা। গরম অবস্থাতেই আমাদের ময়দাটা এর মধ্যে মেশাতে হবে। ময়দার বদলে আপনারা চাইলে আটারও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি পরিমাণে ময়দার ব্যবহার একেবারেই করবেন না। ময়দাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তাই হাতে সওয়া গরম থাকা অবস্থাতেই ময়দা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে কচুরির জন্য সুজির ডো কিন্তু আমাদের তৈরি করে নিলাম। এবার এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। কচুরির জন্য কখনোই লুচির মতন ছোট সাইজের ডো কাটবেন না, তাহলে কচুরির ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। একটু বড় সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের লেচি কেটে নেওয়ার পর হাতের মধ্যে অল্প একটু গুঁড়ো ময়দা নিয়ে একটা বাটির শেপ দিয়ে নিলাম। আর ধারগুলোকে একটু পাতলা করে নিচ্ছি, যাতে মাঝখানটা মোটা থাকে, ধারগুলো পাতলা হয়ে যায়। আর এই মাঝখানে অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। এবারে এই যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। খুব বেশি ঠেসে ঠেসে পুর কিন্তু একেবারেই ভরবেন না। যদি ঠেসে ঠেসে বেশি পুর ভরা হয় তাহলে কচুরিগুলো বেলবার সময় কিন্তু আবার ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। তাই পরিমাণ মতন পুর ভরবেন। দেখুন আমার একটা কচুরির শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে, মানে লেচির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। আর এই একই রকমভাবে বাকি লেচিগুলোর মধ্যেও আমি পুর ভরে নেব। কচুরিগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেল গরম হতে হতে কচুরিগুলোকে বেলে নেব। কচুরি বেলবার সময় আমি সাদা তেলের বা ঘিয়ের ব্যবহার করছি না, অল্প একটু গুঁড়ো ময়দার ব্যবহার করছি। যেহেতু সুজিটা ভীষণই নরম, সেই জন্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। সাধারণত আমি কখনোই গুঁড়ো ময়দা বা গুঁড়ো আটা ছড়িয়ে লুচি বা কচুরি বা ডালপুরি বেলি না, তবে সুজির কচুরি বা সুজির লুচি বেলতে গেলে অল্প একটু যদি গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলা হয় তাহলে কচুরি বা লুচি কিন্তু পারফেক্ট হয়।
আর অ্যাকচুয়ালি গুঁড়ো ময়দা বা গুঁড়ো আটা ছড়িয়ে না বেলার কারণ হচ্ছে তেলটা পুড়ে যায়। হালকা হাতে চাপ দিয়ে একটা একটা করে কচুরি আমি বেলে নিচ্ছি। অপরদিকে তেলটাও কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর একটা কচুরি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। যদি তেল ঠান্ডা থাকে তাহলে আবার কচুরি পারফেক্ট গোল হয়ে ফুলবে না। দেখুন ধীরে ধীরে কচুরি সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই রকম গোল গোল বলের মতন ফুলকো ফুলকো সুজির কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর দেখবেন প্রত্যেকটা কচুরি একদম গোল বলের মতন ফুলে উঠবে। প্রথম কচুরি আমাদের ভাজা হয়ে গেছে আর এই একই রকমভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে তুলে নেব। শীতকালের ছোট ছোট কষা আলুর দম বা আলু ফুলকপির রসা বা কষা মাংসের সাথে এই সুজির মটরশুঁটির কচুরি বা সুজির কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।